নমস্কার। ইতিমধ্যে আধার কার্ড ধারীদের জন্য খুবই বড় খুশির খবর। এতদিন আমরা অনলাইন থেকে ফ্রি অফ কস্টে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপডেট করতাম, যার লাস্ট ডেট দেওয়া ছিল 14ই ডিসেম্বর 2023। সেই ডেট কিন্তু ইতিমধ্যেই চেঞ্জ করা হয়েছে। আরও কিন্তু 3 মাস সেই ডেটের কিন্তু যে ফ্রি অফ কস্টে আপনারা যে কেওয়াইসি আপডেট করতেন সেটি কিন্তু আরও 3 মাস কিন্তু বাড়ানো হয়েছে। তো কী ডেট আসছে সেই 3 মাসে এবং কবে সেই ডেট করা হয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানবো। ভিডিওটি কিন্তু অবশ্যই কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করুন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন। তো আপনাকে কিন্তু প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপডেট করার জন্য অনলাইনে আসার জন্য আপনাকে কী করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগলে এসে জাস্ট লিখে সার্চ করবেন আধার কার্ড বা মাই আধার লিখেও আপনি কিন্তু সার্চ করতে পারেন। যখনই আপনি মাই আধার লিখে সার্চ করবেন আপনার সামনে আধার কার্ডে এরকম ওয়েবসাইটটি শো হবে, যেখানে মাই আধার আইডেন্টি অফ অথরিটি অফ ইন্ডিয়া ইউডিআই অফিসিয়ালি ওয়েবসাইট, যেখানে আপনি জাস্ট একবার ক্লিক করার সাথে সাথে ইউডিআইয়ের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই পেজে কিন্তু আপনি প্রবেশ করে যাবেন। দেখতে পাবেন ওয়েলকাম টু মাই আধার। দেখতেই পাচ্ছেন এরকম আপনার সামনে পপ আপ উইন্ডোটা শো হবে, ওয়েলকাম টু মাই আধার। যেখানে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই কিন্তু দেখতে পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট। সর্বপ্রথমেই রয়েছে ডকুমেন্ট আপডেট। এতদিন কিন্তু আমরা এই ডকুমেন্ট আপডেট করে আসতাম। নিচে কিন্তু রেড কালার লেখা থাকতো দিস ইজ সার্ভার ইজ 14/12/2023, যেটাকে বলে থাকি আমরা 14ই ডিসেম্বর 2023। সেটাকে কিন্তু এবার করা হয়েছে 14ই মার্চ 2024। দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আপনাদের সামনে লেখা আছে ফ্রি টিল 14ই মার্চ 2024। আপলোড ডকুমেন্ট ইজ সাপোর্ট অফ আইডেন্টি অফ অ্যাড্রেস, মানে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপলোড করার জন্য আপনি ক্লিক টু সাবমিট আপনি যখনই পুনরায় ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলবে, যেখানে চাওয়া হবে আপনার আধার কার্ডের নাম্বার, একটি ক্যাপচার শো হবে, আপনার ক্যাপচারে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে 6 ডিজিটে ওটিপি চলে যাবে, আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বার ওটিপিতে লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট লগ ইনে একবার ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে এরকমভাবে পপ আপ উইন্ডোটা শো হবে, যেখানে কিন্তু আপনার সামনে এরকম একটি অবজেকশন ডকুমেন্ট আপডেট সার্ভিসের কিন্তু কিছু লেখা থাকবে। নোটিশটা আপনি পড়তে পারেন, নাও পড়তে পারেন। নিচে এসে জাস্ট একবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আবারও একবার পুনরায় নেক্সট করতে বলা হবে। তো পুনরায় আবারও একবার আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকমভাবে কিন্তু পপ আপ উইন্ডোটা শো হবে, যেখানে আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সমস্ত কিছু অ্যাড্রেস আপনার লেখা থাকবে। তারপরে যেখানে নিচের দিকেই কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি আপনার সামনে টার্ম অ্যান্ড কন্ডিশন এসছে। টার্ম অ্যান্ড কন্ডিশনের জায়গায় একবার টিক মার্ক দেবেন, দেওয়ার পরে নিচে কিন্তু নেক্সট অপশনটি কিন্তু সেটা কিন্তু অন হয়ে যাবে। তো যখনই নেক্সট অপশন অন হয়ে যাবে তখনই আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো শো হবে, যেখানে চাওয়া হবে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি POI ডকুমেন্ট। যেখানে প্রুফ অফ আইডেন্টির জন্য আপনার ডকুমেন্ট চাইবে, যেখানে জেপিজি, PNG বা PDF ফাইলে 2 MBর মধ্যে। আপনি জাস্ট ক্যামেরার থেকে একটি ফটো তুলবেন, জাস্ট পেছনে একটি সাদা ব্যাকগ্রাউন্ড রেখে তুললেই হবে। যখনই আপনি পুনরায় এখানে চেঞ্জ করতে আসবেন দেখতেই পাচ্ছেন এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক রকমই রয়েছে। এখানে আপনি জাস্ট আমি যেহেতু প্যান কার্ডই সিলেক্ট করে নিলাম, আপনার প্যান কার্ড সিলেক্ট করতে পারেন, নাহলে আপনার যেই প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস থাকবে সেটাই করবেন। তারপর ভিউ আপলোড ডকুমেন্টসে যখনই আপনি ক্লিক করবেন আবারও আপনাকে কন্টিনিউ আপলোড ডকুমেন্টস চাওয়া হবে। এখানে যে কোনো আপনার মোবাইল ফোন থেকে যেইটা তুলেছেন সেই ফটোটা এখানে জাস্ট পুনরায় একবার আপলোড দিয়ে দেবেন। যখনই আপনি আপলোড দিয়ে দেবেন তখনই আপনার সামনে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে 100% যে গ্রিন কালারের লেখাটা দেখতে পাচ্ছেন এটা পূরণ হয়ে গেল। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এইটা যত সময় না পূরণ হবে তত সময় কিন্তু আপনার ডকুমেন্টসটি আপলোড হবে না। তো পুনরায় নিচে এসে কিন্তু প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রেও আপনি এখানে ভোটার কার্ড অনেকেই কিন্তু সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভোটার কার্ডও পুনরায় এরকম আগের মতনই কিন্তু কন্টিনিউ টু আপলোডে ক্লিক করে আপনাদের কিন্তু সেই ডকুমেন্টসটি এখানে আপলোড দিয়ে নিতে হবে। তো যখনই আপনি ডকুমেন্টসটি এখানে আপলোড দিয়ে নেবেন তখনই কিন্তু আবার পুনরায় কিন্তু আপনার এই যে নিচে 100% যে লেখাটি 100% এরমভাবে গ্রিন কালারে কিন্তু হয়ে যাবে। তাহলে আপনার কিন্তু আপলোড ডকুমেন্ট সাকসেসফুল হয়েছে। নিচে আবার একটি টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, সেই টার্ম অ্যান্ড কন্ডিশনে জাস্ট একবার আপনি ওয়ান টাইম ক্লিক করবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনে ওয়ান টাইম ক্লিক করার সাথে সাথে নেক্সট অপশনটি অন হয়ে যাবে। নেক্সটে আপনি আরেকবার ক্লিক করবেন, পুনরায় ওকেতে ক্লিক করবেন। ওকেতে যখনই ক্লিক করবেন আপনার সামনে একটু লোডিং নেওয়ার পরে পুনরায় কিন্তু নতুন করে এরকম একটি ইন্টারফেস খুলবে, যেখানে পুনরায় আরেকবার সাবমিট চাওয়া হবে আপনাকে। জাস্ট একবার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি 15 সেকেন্ড টাইমিং নিয়ে কিন্তু অটোমেটিক্যালি এরকমভাবে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনার সামনে শো হয়ে যাবে। যখনই আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপে ক্লিক করবেন আপনি কিন্তু সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু দেখতে পারবেন, নাহলে গো টু ড্যাশবোর্ডেও আপনি কিন্তু ক্লিক করতে পারেন। করলে কিন্তু আপনি আবারও কিন্তু হোম পেজে চলে আসবেন। আপনার কিন্তু এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এরকমভাবে দেখতে পেয়ে যাবেন এখানে, যেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু আপনি প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস কিন্তু এত সময় যেটা করলেন প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি আবেদন করতে পারলেন। তো আজকে ছিল এই ছোট্ট একটি আপলোড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিকে অন, সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন।